নমস্কার, কার্মিক অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা বৃষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবার জানার খুব ইচ্ছে থাকে যে বছরটা আসছে সেই বছর আমার কেমন যাবে এবং সেই বছরে কী কী পরিবর্তন হবে এই নিয়ে আলোচনা করব। তো আজকের মূল বিষয় হলো 2026-এ যে 6টি ঘটনা আপনার জীবনে ঘটবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই বিষয়গুলো জন্মরাশি চন্দ্ররাশি দিয়ে বলা হবে, আর যদি আপনি আপনার পার্সোনাল চার্ট প্রেডিকশন করাতে চান তার নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো শুরু করছি 2026-এ যে 6টি গুরুত্বপূর্ণ ঘটনা কী কী ঘটবে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের সবাইকে 2026-এ নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং এই নতুন বছরে আপনারা খুব ভালো থাকুন এবং আপনারা যা কিছু চান সব কিছু পূরণ হোক ঈশ্বরের কাছে কামনা করছি। তো এবার শুরু করছি, ভিডিওটা খুব মন দিয়ে দেখে বোঝার চেষ্টা করুন। বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে থাকবে 2 জুন পর্যন্ত, শনি আপনার 11th হাউসে থাকবে, রাহু আপনার 10th হাউসে থাকবে, কেতু আপনার 4th হাউসে থাকবে। তো সব থেকে প্রথম ঘটনা আপনার সাথে যেটি ঘটবে 2026-এ সেটি হলো বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে থাকার ফলে 6th হাউস এবং 8th হাউসে দৃষ্টি দেবে। ফলে এই সময় ঋণ রোগ শত্রু থেকে আপনাকে সাবধান থাকতে হবে এবং কারোর সাথে তর্ক বিতর্কে এই সময় জড়ানো চলবে না। কিন্তু জুনের পর থেকে বৃহস্পতি আপনার 3rd হাউসে চলে আসবে। 3rd হাউসে থাকার ফলে আপনার 7th হাউস 9th হাউস 11th হাউসে দৃষ্টি দেবে। ফলে এই সময় আপনার বিয়ের যোগাযোগ হতে পারে, বিবাহিত জীবন ভালো হবে, বিজনেস ভালো হবে, পার্টনারশিপ ভালো হবে এবং এই সময় আপনার ভাগ্য সাথ দেবে জুনের পর থেকে। শনি আপনার 11th হাউসে সেকেন্ড ঘটনা হলো শনি আপনার 11th হাউসে থাকার ফলে এই সময় আপনার অর্থের গেইন হবে। 3 নম্বর ঘটনা হলো রাহু 10th হাউসে থাকার ফলে এই সময় কাজের পরিবর্তন হতে পারে, চাকরির পরিবর্তন হতে পারে, বা চাকরির পরিবর্তন যদি নাও হয় তাহলে যেখানে বসে কাজ করছেন সেই সিট নিশ্চয়ই চেঞ্জ হতে পারে, কারণ রাহু 10th হাউসে থাকাকালীন কিছু না কিছু পরিবর্তন করে কাজের মধ্যে। রাহু 10th হাউসে থাকার ফলে আপনার 6th হাউসে দৃষ্টি দিচ্ছে, ফলে দীর্ঘদিন ধরে যারা লোন প্রাপ্তির চেষ্টা করছিলেন তাদের এই সময় লোন প্রাপ্তি হতে পারে এবং রাহু 10th হাউসে থাকাকালীন আপনার সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, ফলে যারা কথার মাধ্যমে কাজ করেন তাদের এই সময় ভালো হতে পারে। তবে এই সময় তর্ক বিতর্কও জড়িয়ে যেতে পারেন, তো এই দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে যাতে কোনো তর্ক বিতর্কে এই সময় না জড়ান। 4 নম্বর ঘটনা হলো রাহু আপনার 4th হাউসে দৃষ্টি দেওয়ার ফলে এই সময় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম আসতে পারে, তো সেই দিকটা আপনাকে ধ্যান দিতে হবে এবং এই সময় আপনি জমি বাড়ি গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই সমস্ত পেপার চেক করে তারপর কিনবেন, কারণ রাহু ভুল করিয়ে দেয়। 5 নম্বর ঘটনা হলো কেতু আপনার 4th হাউসে থাকার ফলে যারা গ্র্যাজুয়েশন নিয়ে পড়াশোনা করছেন তাদের পড়াশোনার মধ্যে একটু প্রবলেম আসতে পারে। উল্টো দিক থেকে রাহুও 4th হাউসের উপর দৃষ্টি দিচ্ছে, তাই পড়াশোনার দিকে বিশেষ ধ্যান দিতে হবে এই সময়। আর কেতু 4th হাউসে থাকার ফলে এই সময় বাস্তু প্রবলেম আসতে পারে, তাই আপনি যদি জমি বাড়ি কিনতে চান তাহলে অবশ্যই বাস্তু চেক করে নিয়ে তারপরেই কিনবেন। 6 নম্বর ঘটনা হলো কেতু আপনার 4th হাউসে আছে, কিন্তু এর আগে 1.5 বছরে কেতু আপনার 5th হাউসে ছিল, আর 5th হাউস আমাদের প্রেমকে নির্দেশ করে। তো এর আগে 1.5 বছরে আপনাদের যদি প্রেম হয়েছিল তাহলে এই সময় সেই প্রেম থেকে একটা বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।